আর দুইটা আছে হচ্ছে আপনার এই যে 5 নম্বরের মাথায় আর কি, যেটা ফুল গাছটা আছে, তো এই 4টা আর কি। তো সেক্ষেত্রে এটা অর্ধেক, মানে ধরেন এই যে মাছ থেকে দক্ষিণ পর্যন্ত এখানে 2টা, আর দক্ষিণ থেকে হচ্ছে উত্তর পাশে আর 2টা। টোটাল সাপোজ টোটাল বেলটা যদি আমার যদি 50 মিটার হয়, 25 মিটার এইখান থেকে যাচ্ছে। হ্যাঁ 25 মিটার ওখান থেকে। এখন সেই ক্ষেত্রে মানে এখানে তো লাইনটা দেখছি 3টা, তাহলে 2টা না না 2টা হচ্ছে, এটা হচ্ছে মেন লাইন, পানি ঢুকছে। আচ্ছা, এটা মেন ইনলেট। মেন ধরুন ফর এক্সাম্পল এখানে কোনো সমস্যা হলে এটা যদি ক্লোজ করে দিলে এখানে একটু বন্ধ হয়, পানি থাকে। হ্যাঁ ফর এক্সাম্পল এই ফিল্টারটা এখন চেঞ্জ করবে। হ্যাঁ, বা পরিষ্কার করবে। হ্যাঁ এখন সেক্ষেত্রে ধরেন এটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনার এটা ক্লোজ করে এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। সেক্ষেত্রে এটাকে ক্লোজ করলে এটা এই জায়গা ভাসে যেত। হ্যাঁ সেক্ষেত্রে এই যে এই আপনার গেট বাল্বটা এখানে রাখা দেওয়া, ড্রয়িং অনুযায়ী সব দেওয়া। আচ্ছা, এই যে 001। হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ এটা আপনার ফিল্টার যেটা বলে ফিল্টার আর কি, কোনো ময়লাটা থাকলে এখানে আটকে থাকবে। হ্যাঁ অনেক কিছু মানে এরকম গোল একটা প্লেট আছে, তার ভিতরে ছোট ফুটো হলে আপনার আরেকটা। হ্যাঁ হ্যাঁ মানে এমনি ধর কোনো প্রেশারের ক্ষেত্রে হয়তো পানিটা ঢুকতেছে, কোনো ক্ষেত্রে যাতে আপনার কোনো কিছু ক্ষতি না হয়, স্প্রিং কোয়ালিটি। তো সেক্ষেত্রে এই সিস্টেম, আর এটা হচ্ছে ডিলাক্স সিস্টেম। ডিলাক্স সিস্টেমে ধরেন এই পার্টের জন্য, ধরেন দক্ষিণ পার্টের জন্য এটা, আর উত্তর পার্টের জন্য ওটা, মানে আপনার 4টা ভাগ আছে বিভক্ত, বললাম না এটি কাভারেজ, সেটা এরিয়া একটা এরিয়া আছে, ওটা একটা এরিয়া আছে। তো যেখানে আগুন ধরবে সেই এরিয়ার জন্য সেটা কাজ করবে। এটা কোন এরিয়ার জন্য? এখানে একটা দক্ষিণ, হ্যাঁ দক্ষিণ হচ্ছে পাশে। হ্যাঁ দক্ষিণ এদের পাশে। এই পাশে এটা দক্ষিণ হবে, মানে এইখান থেকে এদিকে গেছে দক্ষিণ। আর এটা হচ্ছে তার একটু পাশে আর কি। ওটা তাহলে এটা একটা কত মিটার পর্যন্ত কভার করবে? এটা মিটার অ্যাকচুয়ালি একটা বেল্ট আর কি। এখন একটা বেল্ট ধরেন 100 মিটার হতে পারে, 50 মিটার হতে পারে, 40 মিটার হতে পারে, 10 মিটার, 20 মিটার হতে পারে। যেমন কলকাতার হাউস ওটা ছোট 20 মিটার এরকম। মানে এটার কথা ভাই আপনি তো জানতে পারবেন মনে, এটা বেল্টের এটা আছে ওই অফিসে আছে। আচ্ছা আচ্ছা, ওই ড্রয়িংটা নিয়ে আসলে আচ্ছা আচ্ছা, গত কালকে দেখছি ওইটা বেলটা কতটুকু ডিসটেন্স আছে। আচ্ছা এরকম কি মানে সব জায়গায় কি মানে দুইটা থাকবে, অর্ধেক হিসাব হয়? হ্যাঁ দুইটা সব না, জায়গায় 4টা আর কি ধরেন, এদিকে 2টা ওদিকে 2টা। হ্যাঁ বড় বেল্টের ক্ষেত্রে এরকম হয়। আচ্ছা, আর তারও বেল্ট তো ম্যাক্সিমাম সব জোড়ায় জোড়া, শুধু 3A 3B হচ্ছে সিঙ্গেলে আছে। হ্যাঁ ফর এক্সাম্পল 6 নাম্বার বেল্ট কিন্তু অনেক বড়। হ্যাঁ হ্যাঁ 6 6 নাম্বার বেল্টে কিন্তু আপনার একটা দুইটা না, এটা হচ্ছে 6টা। মানে এদিকে 3টা ওদিকে 3টা। হ্যাঁ না না একই জায়গায় আছে আপনার 6টা, আর এক জায়গায় আছে হচ্ছে আপনার 4টা, ড্রয়িং অনুযায়ী। তাহলে 10টা। হ্যাঁ মানে পুরো বেল্টের জন্য 10টা আপনার পার্ট আছে। 6 নাম্বার বেল্ট তো অনেক বড়। সেক্ষেত্রে ওটার ধরেন ওই এরিয়া ওয়াইজ ভাগ করা হয়েছে যে এইটুকের জন্য এটা, এরকম আর। এখন এটার মধ্যে এই দুটোটার মধ্যে আমরা কিভাবে বুঝবো কতটুকু পর্যন্ত কভার করবে? এটা সামনে চলে না দেখেন। আচ্ছা এখানে মানে সিধা চলে না ভাল। হ্যাঁ এটা বল ভাল। হ্যাঁ তাহলে এইটা কি? এটা দেখা আছে যে এটা প্রেসার। আমরা বলি মানে যেটা খাস বাংলা বলি সেটা হচ্ছে বাগেট, যেটা থেকে আপনাকে ধরে রাখবে, আটকায় রাখবে। ওটা ছেড়ে দিলে ধরেন হাওয়াটা পুশ হবে বা হাওয়াটা ছেড়ে দিবে, সেক্ষেত্রে আপনার যে পানিটা এটা কি তার মানে এরকম কখনো পুশ করার এটা পুশ করলে এই লাইনটা ক্লিয়ার হয়ে যায়, মানে হাওয়া ধরলে লাইনে সেটা আর কি রিলিজ করে দেবে। হ্যাঁ সেই ক্ষেত্রে কি এটা পুশ করা অবস্থায় এখান দিয়ে পাশ দিয়ে মানে পানি বের হওয়ার মতো করে এইটাতে পানি বের হবে। তাহলে এইটা যখন পুশ করতেছি তখন ওই যদি হাওয়া ধরে থাকে তাহলে হাওয়া সহ কিছু পানি এখান থেকে বেরিয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে লাইন। পানি পাম্পের সাকশন লাইন দিয়ে উঠানোর সময় যেমন আর কি এই করে আর কি একটা ভালো কিছু খুলে পানি আগে ক্লিয়ার করে নেই বাইরে। আর এখানে কি ডায়াফ্রাম আছে 2টা নাকি কি আছে? আসলে ড্রয়িং এটা আপনার ম্যানুফ্যাকচারিং ডায়াফ্রাম 2টা, মাঝের ফর এক্সাম্পল এই পার্টের জন্য একটা, ওই পার্টের জন্য একটা, 2 পার্টের জন্য 2টা। এটা যদি বলি এখানে আসলো এই গেট ভালভটা অপারেট করে আমি এদিকে ক্লোজ করব কি না করব, মেইনটেনেন্স পারপাসে এটা মানে যে কাজ। এটা ধরেন ড্রয়িং অনুযায়ী করা, এক কথায় ধরেন মেইনটেনেন্স। হ্যাঁ আর এইটা কি তাহলে এটার নামটা কি? এটা হচ্ছে ডিলাক বাল্ব হচ্ছে আপনার পার্ট হচ্ছে 2টা, একটা হচ্ছে পানি দিয়ে এটা আটকাবে, জাস্ট একটা এই পার্টটা ধরেন আটকাবে। আর এই পার্টটা ধরেন আপনি কি খালি রাখবে বা ধরেন
পানি যাবে না, কখন যাবে যখন আপনি ফায়ারিং হবে তখন হচ্ছে আপনার এই যে যখন এটা ফর এক্সাম্পল সলিনয়েড অ্যাক্টিভ হোক আর ধরেন ম্যানুয়াল অ্যাক্টিভ হোক যদি আমি করি তাহলে সেক্ষেত্রে আপনি পানি হবে, আদারওয়াইজ পানি ওদিকে যাবে। আদারওয়াইজ যাবে তার মানে আমার ওইদিকে কেউ পানি চাইলে যে বাইরে হবে না, এরকম কোনো অপশন নাই, এরকম কোনো অপশন নাই, জাস্ট এটা আচ্ছা কথা বলি। এটা হচ্ছে সলিনয়েড। তারপরে বল ভাল্ব তো চিনি, প্রেশার গেজও চিনি, ট্রেন ভাল্বও বুঝলাম। এটা হচ্ছে প্রেশার সুইচ। কোনটা কয়টা আছে ড্রয়িংটা যদি মানে যেটা বিওকিউ বলে ওইটা হলে আরো ভালো। এটা আমার কাছে আছে অবশ্য, কিন্তু আসলে ওটা আছে, ওইটা আছে, কিন্তু এমনও হয় যে ছোট্ট একটা বল ভাল্বের এনে প্রবলেমের কারণে পানি লিকে যাচ্ছে, মানে এটা বিশাল আকারে মানে যে ফোকাস হয়ে গেছে ওই জায়গায় পুরো ভাসে যাচ্ছে। তাহলে এমন হতে পারে যেন একটা নাট বোল্ট বা একটা ব্লাইন্ড মতো লাগাই দিলে কিন্তু জিনিসটা হবে, বা দেখা যাচ্ছে বল ভাল্বটা আপনার ঠিক মতো মানে যে ক্লোজ করা আছে কিন্তু ক্লোজ হয় নাই, হ্যাঁ মানে জিনিসটা ছোট কিন্তু মনে হবে যে না অনেক সব বড়। মানে যে তোলবার হয়ে গেছে। এই জন্য আমার যদি বিওকিউ যেটা বলে বিল অফ কোয়ান্টিটি যেটা আর কি, তো দেখা যাচ্ছে যে টোটাল কয়টা আইটেম আছে, কি আছে, হ্যাঁ বুঝতে পারছি। কী কী আছে, ওই একটা দেখা যাচ্ছে ড্রয়িংয়ের মধ্যে থেকে হ্যাঁ এই জায়গার জন্য হতে পারে যে এখানে বল ভাল্ব আছে 5টা, আর এক জায়গার জন্য হয়তো 15টা আছে, কিন্তু না, কিন্তু এটা আসলে আমাদের আপনি যেটা বলতেছেন সব ঠিক আছে, আমাদের এটা হচ্ছে 3 ক্যাটাগরি ইনস্ট্রাকশন আছে। এক হচ্ছে ইনস্টলেশন, দুই হচ্ছে হাইড্রোটেস্ট। মানে এখন হয়েছে সেটা ঠিক আছে। এখন আমার জায়গা থেকে আমি যদি মানে যে আমি একজন হ্যাঁ, মেকানিক্যাল ঠিক ইঞ্জিনিয়ার হিসেবে আমি যদি করতে চাই, যে দেখা যাচ্ছে যে হয়তো সিম্পলি এই কেউ হয়তো দেখলো যে এটা নড়তেছে বা কোনো কারণে, হুম। তখন বললো যে ওই জিনিসটা বোল্ট লুজ বা তার লুজ বা এরকম একটা কথা বলে ফেললো কেউ। সাপোজ ইন্সপেকশনে তো একজন ইঞ্জিনিয়ার হয়তো সবসময় এখানে আসা সম্ভব না এই ছোটো এই কাজটা। না না ঠিক আছে, কেউ একজন আসছে এখানে দেখছি যে এটা তাও এখন নন অ্যাক্টিভ, মানে একটা বন্ধ হয়ে গেছে। বন্ধ আছে। এখন যদি আমি অ্যাক্টিভ করি, ফর এক্সাম্পল এখানে কোনো এই ধরনের অ্যানালগ কপি অ্যাক্টিভ করি আর আপনি ডিজিটাল বা সলিনয়েড অ্যাক্টিভ করি, সেক্ষেত্রে যখন পানিটা ফ্লো হবে, পানিটা এদিকে আপনি কী হবে ঢুকবে, তখন কিন্তু এদিকে আসে, তখন কিন্তু দেখেন এখান থেকে একটা পার্ট করা আছে, বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, যখন ওই পার্ট করা আছে ওই পার্টেতে গিয়ে পানি ঢুকবে আপনার। যখন আপনি যখন পানি ঢুকবে তখন ওইটা দিয়ে কিন্তু পানি ঢুকছে, যখন পানি ঢুকতেছে তখন ওই যে আপনার অ্যালার্ম বেল পে আচ্ছা তার একটা বেদ দেওয়া আছে, বেদের মতো, সেখানে ফ্লো হলে আপনার কি রিং বাজেন, আচ্ছা সেক্ষেত্রে ওই পানিটা ফ্লো হলে অটোমেটিক আপনার এই বিলটা বাজবে। আচ্ছা, একটা রোটেশন তৈরি হচ্ছে। হ্যাঁ, রোটেশন তৈরি হচ্ছে আপনার বাঁচতে থাকি। তো এটা হচ্ছে এই আপনার অ্যালার্ম বেল বেস সিস্টেম। আচ্ছা, এখানে অ্যালার্মটা কি আগে বাজবে নাকি আগে ওইদিকে ইন্ডিকেট করতেছে তারপরে এখানে না, ওখানে হচ্ছে কি আপনার ইন্ডিকেটর করে, ফর এক্সাম্পল হিট ক্যাচিং কেবল আছে, রেড একটা তার আছে। হ্যাঁ হিট কেবল আছে, ওটা আপনি কি করে ফোকাস করবে এখানে হচ্ছে আপনার ওই দেখেন ওই যে বেল দিয়ে আছে না, হ্যাঁ হ্যাঁ এলাম অ্যালার্ম, ওই অ্যালার্মটা বাজবে, ওই অ্যালার্মটা তখন মনে করেন কি দুইটা বাজবে, ধরেন হচ্ছে আপনার একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে ফেস, আমরা কারেন্টের সাধারণত বলি। তো সেক্ষেত্রে এটা ধরেন একটা নিউট্রাল বাজবো, আরটা তো ফেসও বাজতে হবে, তো সেক্ষেত্রে যখন বড় ধরনের হবে আর কি, ধরেন এখনটা বড় ধরনের হবে তখন দুইটাই ফোকাস দেবে, তখন ওই বেলটা আপনার কি বলে অ্যালার্মটা বাজবে দুইটাই, তখন হচ্ছে আপনার সিসিআরও শো করবে যে এখানে ফায়ার হয়েছে। তো সেক্ষেত্রে আপনার এই জায়গায় এখানে এসে আপনার কি করবে, ওখানে একটা বক্স আছে, ওখানে একটা অনেকগুলো মানে যে বক্স আছে, দেখা যাচ্ছে 40-50টা। হ্যাঁ ওটার ওখানে কেবল আর কি, মানে একটা পাওয়ার সিস্টেম তৈরি হবে ভিতর দিয়ে, মানে কারণ কি আপনার ওই বক্স দিয়ে পাওয়ার সিস্টেম তৈরি হবে, পাওয়ার সিস্টেম তৈরি হলে এখানে আপনার এই যে সলিনয়েড ভালভ অ্যাক্টিভ করে দেবে। যখন অ্যাক্টিভ করবে তখন কিন্তু এই যে আপনার হচ্ছে পানি ফ্লো হবে, পানি ফ্লো হলে এখন এই বেরোটা বাজবে। ওইটা তাহলে লাস্টে বাজতেছে। হ্যাঁ, ওটা লাস্টে কিন্তু ওটা পানি ফ্লো হলে বাজবে। আচ্ছা, তার মানে যে ওখানে মানে আগুন বা ধোঁয়া বা বেশি পরিমাণে আগুনের ঘটনা, হ্যাঁ ওটা ইন্ডিকেট হলো তার থেকে হ্যাঁ এখানে অ্যালার্ম বাজলো, এটার পরে এই জায়গাতে ডবল বাজবে নাকি Double, এটা একটা double. এখানে ডবল? হ্যাঁ দুইটা আছে, দুইটা ই করতে হবে, আচ্ছা কারণ এটা যে কোনো একটা সিম্পলের জন্য তো বাঁচতে পারে, তো সেক্ষেত্রে ডাবল আর কি আপনি মানে হায়ার টেম্পারেচার যখন হবে তখন আর কি। আচ্ছা, বাজলো, বাজার পরে ওই মেন কন্ট্রোল রুমে যে ইয়ে আছে ওইখানে। হ্যাঁ ওখানে শো করতেছে, এখানে আপনার কি আপনার ফায়ার হয়েছে বা ফায়ার অ্যালার্ম কিন্তু শো করতেছে। আচ্ছা, তো
ওইটা তো মানে আমরা যেখানে বসি সেখান থেকে বেশ দূরে, এবং ওইখানে ওইরকম ধরনের বড় আওয়াজ হয় বা পিক পিক জোরে এরকম অতটা মনে হয় না, মানে হয়তো বক্সে থাকার কারণে কিনা জানি না, মানে যেমন এই অ্যালার্মটা কিন্তু বোঝা যায়। না, এই অ্যালার্মটা কিন্তু এটা বোঝা যায় এটা কিন্তু যাবে আপনার এই যে প্রথমে যেমন হিটাচিং কেবল আছে, হিটাচিং কেবল তো যাবে হচ্ছে আপনি হিটটা হবে, এটা একটা বক্স আছে ওখানে আপনি হয়তো দেখা একটা বক্স আছে ওই যে ইলেকট্রিক মনে হয় বক্সে আপনার হচ্ছে প্রথমে ইন হয়, ওখান থেকে তারপরে মনে করেন যেটা আপনার হচ্ছে যে অ্যালার্মটা সৃষ্টি হয়, অ্যালার্ম থেকে অ্যালার্ম আমার হচ্ছে ব্যাক দেয় যে এইটা হচ্ছে তাহলে ওপেন করতে হবে, তাহলে তখন ওটা ওপেন করতে হবে তখন সলিনয়েডকে আর কি ফোকাস দেয় আর কি, যখন সলিনয়েডকে ফোকাস দেবে তখন সলিনয়েড হচ্ছে আপনার অ্যাক্টিভ হবে। তো সেক্ষেত্রে এটা সলিনয়েড বাল্ব আর কি, সলিনয়েড আর হচ্ছে ম্যানুয়াল তো জাস্ট এটা ওপেন করলেই হচ্ছে আর কিছু বলার। এখন দেখতে এখানে ফায়ার হয়েছে বা আগুন ধরেছে, কোনো এক কারণে সলিনয়েড কাজ করলো না, হতেই পারে, স্বাভাবিক, ইলেকট্রনিক্স ডিভাইস হতেই পারে। যেটির দিকে দেখছিলাম একটা জায়গা দিয়ে এরকম জায়গা এরকম নাকি এরকম পাশ দিয়ে একটা জায়গা দিয়ে কন্টিনিউ পানি পড়তেছে, এটা কখন পড়ে? ওটা পরে হয়তো ধরেন ভিতরে কোনো বাকেটটা সমস্যা হয়েছে বা কোনো হয়তো ময়লা জমছে, বের হতে পারতেছে না, হয়তো বেঁধে আছে, সেক্ষেত্রে উপর মানে যে সিটিংটা সেটিংটা পরে নেই, যার জন্য পানিটা লিক হতে পারে। নর্মালি মানে আসার কথা না। না, এটা আসবেই না। ঠিক আছে, নেক্সট আচ্ছা, চলো।